আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আহত 24 জনকে চট্টগ্রাম মেডিকেল ও সীতাকুণ্ডের বিএসবি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে একজনের পা ও একজনের হাত কেটে ফেলতে হয়েছে বলে জানান চিকিৎসকরা। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের 7 সদস্যের তদন্ত কমিটি আজ কাজ শুরু করার কথা রয়েছে। শনিবার সীতাকুণ্ডের কদম রসুলপুর এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে অন্তত 2 বর্গ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। এতে আশেপাশের বেশ কিছু এলাকার কারখানা ও ঘরবাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। গতকালকে থেকে আজকের এই পর্যন্ত রাত্রেও আমাদের লোক ছিল। তারপরে এখন আবার ভোর 6টা থেকে আমরা আসছি, আমরা আরও টিম আসছে। আসার পর আমরা আবার সার্চ করতেছি, দেখি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, আশপাশ এবং পাশের বিল্ডিংগুলো আমরা দেখব। এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাইফুল, ঘটনা তদন্তে গঠিত কমিটি আজ কাজ শুরু করেছে কিনা আর আহতদের চিকিৎসার সবশেষ অবস্থা জানাবেন। জি মাহবুবা, আসলে আপনি যেমনটি বলেছেন, আমি কাজ শুরু করেছেন ইতিমধ্যে। তদন্ত কমিটির একজন কর্মকর্তা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন। উনি জানিয়েছেন 12টায় ওনাদের মিটিং আছে। মিটিং এর পরপরই কিন্তু ওনারা ঘটনাস্থলে আসবেন সবাই এখানে। এরপরে ওনারা ফিজিক্যালি কাজটা করবেন, কেন হয়েছে, এই কাজটা আসলে কি কারণে হয়েছে তারা কিন্তু জানার চেষ্টা করবেন। আর আহত যারা আছে তাদেরকে এখানকার যিনি ম্যানেজার, সেক্টরি ম্যানেজার, উনি এসেছিলেন। উনি আমাদেরকে জানিয়েছেন আহতদেরকে সব ধরনের চিকিৎসা ওনারা ব্যয় বহন করবেন যতক্ষণ পর্যন্ত ওনারা সুস্থ হবেন না ততক্ষণ পর্যন্ত ওনাদের চিকিৎসা চালিয়ে যাবেন। এবং একই সাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের চিকিৎসার জন্য। যারা যে 6 জন নিহত হয়েছে তাদের মধ্যে 5 জন ছিল এই প্রতিষ্ঠানের কর্মচারী এবং একজন হচ্ছে যে বাইরের একজন দোকানদার। এই ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরে গিয়ে একটা লোহা তার দোকানের উপর দিয়ে পড়ে, তার মাথায় ছিদ্র করে ভিতরে প্রবেশ করে এবং তিনি ঘটনাস্থলে মারা যান। এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের ওই দিন 10 জন শ্রমিক কর্মরত ছিল, তার মধ্যে 5 জন নিহত হয়েছে আর 10 জন আহত অবস্থায় আছে। আর বাদ বাকি যে আহত আছে তারা কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের কিংবা বাইরের লোকজন। যেহেতু বিস্ফোরণের ভয়াবহতা এত বেশি ছিল যে আসলে আশেপাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কম্পিত হয়েছে। আমি একটু আসলে বলে রাখি, এখানে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি টিম পরিদর্শন করেছেন। বিস্ফোরক অধিদপ্তর এসেছিলেন এবং ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখনও কাজ করছেন। তারা কিন্তু বিস্ফোরক অধিদপ্তর কিন্তু জানাতে পারেনি কেন, কী ধরনের ঘটনা ঘটেছে, কেন হয়েছে। তারা জানিয়েছেন তদন্ত কমিটি বলবেন এবং ফায়ার সার্ভিস কিন্তু অভিযান চালাচ্ছেন, তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও উদ্ধার অভিযান কিংবা সমাপ্ত ঘোষণা করেনি। এখানে কিছুক্ষণ আগে সীতাকুণ্ড থানার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনবেন এবং ঠিক যারা নিহত হয়েছেন তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এবং একই সাথে যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হবে এবং কোনোভাবেই যাতে কোনো ধরনের গাফিলতি না থাকে সেটা কিন্তু জানা হবে, ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে একটা প্রতিষ্ঠানের যেই কাগজপত্রগুলো থাকার প্রয়োজন আছে সেগুলো আছে কিনা এটা নিয়ে কিন্তু সন্দিহান অনেকেই। মাহবুবা, এই ছিল বিস্ফোরণ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। সাইফুল মাহমুদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। সায়েন্স ল্যাবরেটরি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে কিছুক্ষণ আগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। সকাল 10:50 মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়। তবে ঠিক কী কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। এই বিস্ফোরণের কারণে ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানা যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং উদ্ধার অভিযান নির্বিঘ্ন করতে নিউ মার্কেট থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
সারা বিশ্বের মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত যুদ্ধ বন্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা এ আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধের ফলে দুনিয়া জুড়ে মানুষের কষ্ট বেড়েছে, যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমরা চেয়েছি যুদ্ধ যাতে তাড়াতাড়ি বন্ধ হয়। সহায় সম্বলহীন তাদের সরকার সস্তা দরে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এটা দিচ্ছে এবং গভর্নমেন্ট তার জন্য খরচ হচ্ছে। তাড়াতাড়ি শেষ হলে পরে এটা দেশের জন্য, দশের জন্য মঙ্গল হবে। এই যুদ্ধের কারণে যারা বেশি প্রফিট অর্জন করতেছেন তাদেরও আমাদের যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই সমস্ত দেশে সাহায্য করা উচিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পর এবার জন্মদিনের চাঁদাকে কেন্দ্র করে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হলের কক্ষ দখল ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শনিবার রাতে কলেজের ছাত্রীনিবাসের 2007 নং কক্ষের ছাত্রীর অভিযোগ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের জন্মদিনে চাঁদা তোলার বিষয়ে তাকে হল থেকে বের করে দিতে চাওয়া সহ হেনস্থা করে সাইমনের কর্মীরা। রুম তছনছ ও ভাঙচুর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রীর দাবি, তিনি এসব বিষয়ে কিছু জানে না। ফোন নিতে আসেন, ফোন দাও, কিসের ফোন? একদম তার বার্থডে সেলিব্রেট করেছে মেয়েরা, সেখানে টাকা তুলে বার্থডে সেলিব্রেট করছে, সেটা নিয়ে কে যেন একটা নিউজ করছে। তো সেটার উপর জের করে আমাকে সন্দেহ করে আমার রুমের 3টা থেকে হামলা, একের পর এক হামলা। আমার রুমের মেয়েদের জিনিসপত্র বের করে দিছে, মেয়েদেরকেও বের করে দিছে, মোবাইল কেড়ে নিয়ে নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছে, আর আমার উপরে মোটামুটি ভালো একটা আক্রমণ করেছে। ওটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি হচ্ছে যে গর্ত কিনা চাঁদা তুলে, এরকম। এখন কি হয়েছে, তুলে আমাকে উইশ করছে, এটাতে এখন কি আহামরি হয়ে গেছে, এটা নিউজ করার মতো হয়েছে, আমি সেটাও বুঝলাম না। আর আমাকেই কেন এখানে জড়ানো হচ্ছে, আমি এগুলা নিয়ে মাথায় ঘামাই নাই। দুইজনকে হত্যার গুজবে গেল রাতে পঞ্চগড়ে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুজব ছড়ানো বন্ধে পুরো জেলায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয় প্রশাসন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। গুজব ছড়িয়ে পড়লে গেল রাতে বিক্ষুব্ধ মানুষ সড়ক অবরোধ করে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বন্ধ হয়ে যায় শহরের দোকানপাট ও যান চলাচল। পরে বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় 2টি দোকান ভাঙচুর করা হয়। এক পর্যায়ে জেলা শহরের সিনেমা হল সড়কে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সময় পিছু হটেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় 18 জনকে আটক করেছে পুলিশ। গেল শুক্রবার জেলায় কাদিয়ানী সালানা জলসা বন্ধের দাবিতে পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। দেশের 6টি ইলিশের অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা মানতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে মৎস্য অধিদপ্তর সহ প্রশাসন। গত 4 দিনে চাঁদপুরের বিভিন্ন এলাকায় পালাক্রমে অভিযান চালায় নৌপুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী ও জেলা প্রশাসন। এ সময় জাটকা ধরায় 15 জেলেকে আটক করা হয়েছে। এছাড়া কারেন্ট জাল সহ ইলিশ জব্দ করা হয়েছে। এদিকে চাঁদপুরে 50,000-এর বেশি জেলে রয়েছে। এর মধ্যে 44,000 নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও বাকিরা কোনো সহায়তা পাচ্ছেন না। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলে নদীতে নামলে তার বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় মৎস্য অধিদপ্তর। এরা ধরে সব লইয়া যায়, এরা কি এরা তো হাজে সন্ধানের সময় এই আয়া ধরে লিয়ে যায় যে আমরা আজকে নামু, পুলিশে এগুলো কয়ে দেবো ফোন করিয়া যে আজকে তোরা নামিস না, আজকে কিন্তু কোস্টগার্ড তোরে ডিউটি দিতে আছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 5 জন। শনিবার নিউ ইয়র্কের স্প্রিং ভ্যালিতে এই হতাহতের ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজ। রকল্যান্ড কাউন্টির ফায়ার কোঅর্ডিনেটর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সহ উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছালেও বাড়ির ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। পরে মৃতদেহগুলো বাড়ির বিভিন্ন তলা থেকে উদ্ধার করা হয়। আগুন নেভাতে গিয়ে একজন দমকল কর্মীও আহত হয়েছেন। এদিকে আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু করেছে ইসরায়েলি নাগরিকরা। নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার এই বিক্ষোভে অংশ নেন লাখো মানুষ। এ নিয়ে টানা নবম সপ্তাহ লাখো বিক্ষোভকারী ইসরায়েলি শহরগুলোর রাস্তায় নামলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এদিকে তেল আবিব এবং অন্যান্য স্থানে বিক্ষোভকারীরা অবস্থান নিলে তাদের উপর চড়াও হয় দেশটির পুলিশ। বিক্ষোভকারীদের উপর জলকামান ব্যবহার করতেও দেখা যায় বিভিন্ন জায়গায়। খেলার খবর। কিলিয়ান এমবাপ্পের রেকর্ডের রাতে ফ্রেঞ্চ লিগ 1-এ নতেকে 4-2 গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই। যদিও পার্ক দে প্রিন্সে দারুণ শুরুর পর মাঝে ঝিমিয়ে পড়েছিল প্যারিসিয়ানরা। খেলার 12 মিনিটে পিএসজিকে লিড এনে দেন লিওনেল মেসি। 17 মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় হাদামের আত্মঘাতী গোলে। 31 মিনিটে লুদোভিচ ব্লাস ও 38 মিনিটে ইংনাতুন গানাগো গোল করলে সমতায় ফেরে নতে। 60 মিনিটে দানিলো পেরিরা ও ইনজুরি টাইমে এমবাপ্পে লক্ষ্যভেদ করলে পূর্ণ পয়েন্ট তুলে নেয় পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে আজ ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে লিভারপুল। অ্যানফিল্ডে খেলা শুরু রাত 10:30টায়। বাজে ফর্ম পেরিয়ে টেন হাগের হাত ধরে কারাবাও কাপ জিতে 5 বছরের শিরোপা খরাও কাটিয়েছে ম্যানচেস্টার। এবার ইংলিশ লিগে নজর টেবিলের তৃতীয় স্থানে রেড ডেভিলদের। লিগের শেষ দেখায় অলরেডদের বিপক্ষে জয় বাড়তি প্রেরণা ম্যানচেস্টার ইউনাইটেড। টেবিলের 6ষ্ঠ স্থানে থাকা লিভারপুলের মূল লক্ষ্য এখন শীর্ষ 4। দলীয় ফর্মের উত্থান পতনে ব্যক্তিগত ছন্দেও প্রভাব পড়েছে সালা ফন্ডাইকদের। তবে অ্যানফিল্ডে রেড ডেভিলদের বিপক্ষে শেষ 6 ম্যাচ অপরাজিত রেকর্ড সাহস যোগাচ্ছে অলরেডদের। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।